আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাহে রমজানের আগমনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাগত ভাষণ। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ তারিখে আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, হে লোক সকল, এক সম্মানিত ও কল্যাণময় মাস সমাগত হয়েছে। এ মাসে একটি রাত রয়েছে যা হাজার মাসের চেয়ে উত্তম। এ মাসের রোজাসমূহ আল্লাহ তাআলার ফরজ করেছেন এবং রাতসমূহে ইবাদত নফল সাব্যস্ত করেছেন। এ মাসে যে একটি নেক আমল করবে সে অন্য মাসের ফরজের সমতুল্য সওয়াব পাবে, আর যে এ মাসে একটি ফরজ আদায় করবে সে অন্য মাসের ৭০টি ফরজের সমতুল্য সওয়াব পাবে। এটা সবরের মাস, আর সবরের প্রতিদান জান্নাত। এটা পারস্পরিক সহানুভূতি ও সহমর্মিতা প্রকাশের মাস। এ মাসে মুমিনের রিজিক বৃদ্ধি করে দেওয়া হয়। যে এ মাসে কোনো রোজাদারকে ইফতার করাবে তা তার মাগফিরাত ও জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে এবং সে রোজাদারের সমপরিমাণ সওয়াব পাবে, অথচ রোজাদারের সওয়াবের কোনো কমতি হবে না। যে ইফতারের পর কোনো রোজাদারকে পেট ভরে খাওয়াবে তাকে আল্লাহ তাআলা আমার হাউজের পানি দ্বারা এমনভাবে পরিতৃপ্ত করাবেন যে জান্নাতে প্রবেশ করা পর্যন্ত সে পিপাসার্ত হবে না। অতঃপর জান্নাতে তো ক্ষুধা পিপাসার নামও থাকবে না। এ মাসের প্রথম অংশ রহমত, দ্বিতীয় অংশ মাগফিরাত এবং তৃতীয় অংশ জাহান্নাম থেকে মুক্তির। যে ব্যক্তি এ মাসের স্বীয় কৃতদাসের কাজ লঘু করে দিবে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। কোনো বর্ণনায় আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথাও বলেছেন যে এ মাসে 4টি কাজ অধিক পরিমাণে করো। তোর মধ্যে 2টি কাজ এমন যার মাধ্যমে তোমরা আপন প্রতিপালককে সন্তুষ্ট করতে পারবে। অপর 2টি কাজ হলো যা থেকে তোমরা মোকাপেক্ষীহীন হতে পারবে না। যে 2টি কাজের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জিত হবে তা হলো, 1. লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির জারি রাখা। 2. আল্লাহ তাআলার নিকট মাগফিরাত ক্ষমা প্রার্থনা করতে থাকা। আর যে 2টি কাজ থেকে মোকাপেক্ষীহীন থাকতে পারবে না তা হলো, 1. জান্নাত প্রার্থনা করা, 2. জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। বাইহাকি, তারগিব ও তাহরিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানের পরিপূর্ণ সওয়াব লাভের তৌফিক দান করুক। আমিন।